শক্তি, সৌন্দর্য ও বিশ্বস্ততার প্রতীক। সুদীর্ঘকাল থেকে মানুষের বন্ধু ও বাহন দ্রুতগতির এই প্রাণী। পেশিবহুল দেহ, উন্নত ঘাড় এবং কেশরও ঘোড়ার সৌন্দর্যের অনুষঙ্গ। রূপকথা থেকে যুদ্ধের ময়দান দেখা যায় ঘোড়ার বাহাদুরি। তবে মুন্সিগঞ্জের ১৩টি ঘোড়ার শেষ গল্প খুবই করুণ, যা দেখলে গা শিউরে উঠতে পারে। ফলে প্রস্তুতি নিয়ে এই গল্প শোনা উচিত। ৮ মার্চ বুধবার সকাল। ঘটনাস্থল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড। পাশেই পল্লী বিদ্যুৎ সাব স্টেশন। তার পেছন দিকটায় একটি পরিত্যক্ত টিনের ঘর। সেই ঘরের ভেতর বাইরে ১৩টি ঘোড়া জবাই করা হয় আগের রাতে। তারপর সকাল থেকে মাংস প্রস্তুতের কাজ চলছিল। তখন সেখানকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে যায়। গ্রামবাসী দলবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। খবর পেয়ে পুলিশ যায়। টিনের ঘরটির ভেতরে ও আশপাশে ঘোড়ার মাংস স্তূপ করে রাখা হয়েছে। সেখানে ১৩টি ঘোড়া জবাই করা হয়েছে। এত ঘোড়ার মাংস কি হবে? জানা গেছে গরুর মাংসের নামে গজারিয়ার কিছু দোকানে ঘোড়ার মাংস বিক্রি করা হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে এই দুর্ধর্ষ অপরাধ করে আসছে। এখানে থাকি আমি, বাসায় প্রায় কখনো ১টা কি ১.৫টা কি ১২:৩০ কি গাড়ির শব্দ পাই। হয়তো এখানে একটা পাশে কোম্পানি আছে, মালামাল আনা নেওয়া করে, কিন্তু আমার সন্দেহ বাজলো যে নিশ্চয়ই এখানে কোনো একটা ঘটনা ঘটতেছে। এত রাত্রে তো কোনো মালামাল পরিবহন হয় না। এখানে ঢালাইয়ের কাজ চলে, একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে বা মানুষ মালামাল আনে। কিন্তু আজকে সকালে আমরা ডিউটি থেকে আসে জানতে পারছি এখানে একটা মানুষ হইলা করতেছে। পরে ঘটনাস্থলে আসে দেখি যে গোড়া জবাই হচ্ছে। তো এই তথ্যটা অনেকদিন ধরে চলতেছে এই চক্রটাকে ধরার জন্য, কিন্তু আজকে তার হাতে নাতে কেউ ধরা পড়ছে, কেউ চিনতে পারছে। আমরা তো ছিলাম না, শুনতে পাচ্ছি তারা পালায় চলে গেছে, তাদের কাপড় চোপড় আছে। এবং তারা যে গোড়ার গোস্তকে গরু গোস্ত হিসেবে সাপ্লাই দিত, তার সিমটমস হচ্ছে এখানে প্রচুর ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের ভিতরে গোস্তও পাওয়া গেছে এবং জবাইকৃত 11টি গোড়া আমরা ঘটনাস্থল পাইছি। এবং বিভিন্ন গর্ত, এখানে ছোট ছোট গর্ত আছে, গর্তের ভিতরে গোড়ার চামড়া, বুড়ি, হাড্ডি, খাসা এগুলা এসব করা আছে, যার ঘটনাস্থল ওই যে এখান থেকে দেখা যায়। এবং একটি জীবন্ত গোড়া আমরা ঘটনাস্থলে দেখতে পাইছি, যে গরুটাকে ইঞ্জেকশন দিয়ে তারা নিষ্ক্রিয় করে রাখছে, যাতে এটি ছুটাছুটি করতে না পারে। এবং রাস্তায় আপনারা গেলে দেখবেন ঘোড়ার পায়ের চিহ্ন। একটি ঘোড়া শুয়ে থাকতে দেখা যায়। কোনো মতে প্রাণ টিকে আছে তার। ঘোড়াটির একটি বাচ্চা হয়েছে সেখানে। হয়তো এই কারণে এটি রক্ষা পেয়েছে। ঘরের আশপাশে কিছু বড় গর্ত দেখা গেল, কয়েকটি মাটি ভরাট করা। এসব গর্তের মধ্যে ঘোড়ার হাড়, চামড়া, মাথা পুঁতে রাখা হয়েছে। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো সুযোগ নেই। আরেকজন বাসিন্দার মুখে শুধু ১৩টি ঘোড়াই নয়, একটি সংঘবদ্ধ চক্রের কথা জানা গেছে, যারা দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংস প্রস্তুত করে গরুর মাংস বলে বিক্রি করে আসছে। ঘোড়া আমাদের টের পেয়ে ওই লোকগুঞ্জরে তারা যার যন্ত্রপাতি নিয়ে সে পলাই গেছে। কিছু আমাদের এলাকার লোক আছে জড়িত, তারা একজন হচ্ছে রাজীব, আরেকজন হয়েছে গিয়া তিতাস। তারা আমাদের দিকে, আমাদের সামনে দিয়ে তারা দৌড়ে গিয়েছে। প্রশাসনের কাছে বা সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ, তাদেরকে আমরা সুষ্ঠুভাবে চিহ্নিত করে এই যত চক্র আছে সবাইকে ধরে প্রকাশ্যে সমাজে তাদের আইন বিচার করা। এই চক্রটির সদস্যরা মাদকও গ্রহণ করে থাকে, যার আলামত পাওয়া গেছে সেখানে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।